13 তারিখ ঘিরে পুরো ঢাকাকে রেড অ্যালার্ট জারি করার অবস্থা তৈরি হয়েছে। ডিএমপি কমিশনার বলেছেন, পুলিশের কেউ দায়িত্বরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবে না। ইন্টেলিজেন্স টিমগুলো প্রতিটা অঞ্চল রাজধানীর তাদের তথ্যের জালে আটকে ফেলেছে। কয়েকটি সূত্র মুঠোফোনে জানিয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে, যেটা বলছি, ঢাকাতে বেশ কয়েকটি অস্ত্রের চালান ঢুকেছে এমন তথ্য তারা পেয়েছে। ইতিমধ্যে ট্রাকে করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ প্রবেশ করেছে, তাদেরকে ধরাও হয়েছে। কয়েকটি সূত্র বলছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 13 তারিখ সফল করার জন্য, অর্থাৎ নাশকতা করার জন্য। গোপালগঞ্জ থেকে একটা বড় টিম ঢাকায় প্রবেশ করেছে এবং কিছু কিছু গ্রুপ ঢাকার খুব কাছাকাছি কয়েকটি অঞ্চলে অবস্থান করছে। 13 তারিখ বা 12 তারিখে তারা ঢাকায় প্রবেশ করবে। সরকারের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। একদিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষের পাশে দাঁড়িয়ে কাঁদতেন আর অভিনয় করতেন, আবার সেই শেখ হাসিনার দল ঢাকার অনেকগুলো অঞ্চলে, প্রায় প্রতিটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং বাসে আগুনের পর মানুষ হত্যার ঘটনা ঘটে গেছে গত 24 ঘন্টায়। এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমি শেখ হাসিনার একটি ছোট্ট ঘটনা বা তার একটা রূপ দেখাই, আমার রূপ দেখিয়ে আপনাদের ভিডিওটা শুরু করতে চাই। শেখ হাসিনা আগুন সন্ত্রাস নিয়ে সবচেয়ে বেশি মিডিয়ায় কথা বলতেন, আপনাদের মনে আছে। বার্ন ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষকে নিয়ে শোকাহত চেহারা প্রদর্শন করে তিনি বলতেন, বিএনপি জামাত কি করে মানুষকে পুড়িয়ে মারছে। মনে আছে আপনাদের এই বক্তব্যগুলো আমরা 16টা বছর শুনেছি। অথচ আপনারা জানেন যে এই আওয়ামী লীগের ইতিহাস আগুন সন্ত্রাসের ইতিহাস। এই আওয়ামী লীগ আগের শিরাটন, বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাসে আগুন দিয়ে একসাথে 15 থেকে 20 জন মানুষকে পুড়িয়ে মেরেছিল। পরবর্তী ডিজিএফআই সেলে 111-এর পর এই বিষয়টিকে স্বীকার করেছিলেন মিস্টার নানক সাহেব। আপনাদের মনে আছে সেই অডিওটি ভাইরাল হয়েছিল পরবর্তী, কিভাবে শেখ হাসিনার নির্দেশে আজম, নানক সম্মিলিতভাবে তারা ঢাকাতে আগুন দিয়ে একসাথে 15 থেকে 20 জন মানুষকে পুড়িয়ে মেরেছিল। ইউনূস সরকার ক্ষমতায় বসার পর কিছু মব নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু বড় ফ্রেমে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলো বড় রকম বিক্ষোভ, মিছিল কিংবা বড় কোনো লড়াইতে মাঠে নামেনি। তাই আমাদের পুলিশের সক্ষমতা কতটুকু আছে, বর্তমান যারা আছেন, সেটাও আমাদের টেস্ট করা হয়নি। দর্শক, বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলাম তারাও 13 তারিখ মাঠে থাকার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে ছাত্র দলের কয়েকটা পক্ষ তথ্য পেলাম, তারা মাঠে থাকবে পুলিশের পাশাপাশি, এবং কয়েকটি অঞ্চলে শিবিরও থাকবে, জামাতের কর্মীরাও থাকবে পুলিশকে সহযোগিতা করতে। বলা হচ্ছে আমব্রেলা সিকিউরিটি তৈরি করে বাংলাদেশের নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে পুলিশ এবং 24-এর বিপ্লবীরা একজোট হয়ে নিয়ন্ত্রণ করবে ফ্যাসিস্টদের। পাশাপাশি ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে, দিল্লিতে বা মুম্বাইতে যে বিস্ফোরণ হয়েছে ভারতে, এটার সাথে বাংলাদেশেরও জড়িত রয়েছে, অর্থাৎ লস্করে তৈয়বা বাংলাদেশকে ব্যবহার করেও এ কাজ করতে পারে বা করেছে, এমন অভিযোগ উঠেছে। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে দিল্লির নতুন নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবার পর নতুন করে সেই বাংলাদেশকে আবারও আগুন সন্ত্রাস কিংবা সন্ত্রাসের রাজত্ব তৈরির পুনরায় চেষ্টা শুরু করেছে। কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা তারা জুব্বা ও বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। খুব সিগনিফিকেন্ট একটি ব্যাপার, খেয়াল করবেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা 13 তারিখে লকডাউন বাস্তবায়নে রাজধানীতে জুব্বা বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে। প্রশ্ন হলো, জুব্বা কিংবা বড় পাঞ্জাবি বা পাগড়ি বা এই টাইপের
মানে ইসলামিক লেবাস জুব্বা বা পাঞ্জাবি পরে কেন ককটেল বিস্ফোরণ? কারণ তারা জানে যে এই ছবিগুলো কোনো না কোনো মোবাইলে ধারণ হবে, সিসি ক্যামেরায় ধারণ হবে, কিংবা কেউ না কেউ দেখবে, প্রত্যক্ষদর্শী বলবে, তখন বলা হবে কি জামায়াত ইসলাম এই ঘটনা ঘটিয়েছে। বিএনপি নেতারা বলবে, কাজটা করবে আওয়ামী লীগ, নাম করবে জামায়াতের। মানেটা হলো কি, এই ফুটেজ দেখে কেউ যেন বলতে পারে এটি জামায়াত ইসলাম করেছে বা ইসলামী দল করেছে বা চরমনাই করেছে। অর্থাৎ বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি করতে আওয়ামী লীগ এই পথটি বেছে নিয়েছে। তারা ক্ষমতায় থেকে একটার পর একটা জঙ্গি নাটক করে দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে মানে অবৈধ পথে ক্ষমতা থাকার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাপোর্ট বা সমর্থন পাওয়ার জন্য এই কাজগুলো করতো, পুলিশ বাহিনীকে বা র্যাবকে ব্যবহার করে। এবার ক্ষমতা হারিয়েও তারা একই পথ, মানে একই পথে তারা চলছে। আবার জামায়াত বলবে না, এটা আমরা করিনি, অন্য কেউ করেছে। তার মানে বাংলাদেশে নতুন জঙ্গিবাদের উত্থান, তার মানে শেখ হাসিনাকে প্রয়োজন। আবারও আন্তর্জাতিক বিশ্বকে সেটাই বোঝাবে বা দিল্লিকে সেটাই বোঝাবে। দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও একটা বড় অরাজকতার দিকে নিতে চাইছে। তিনি দাবি করেন তিনি দেশপ্রেমিক, তার বাবা দেশ স্বাধীন করেছেন, তার 14 গোষ্ঠী এই দেশের মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি করছেনটা কি? আজকে যারা আওয়ামী লীগ করছেন বা যারা মাঠে নামছেন বা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন, বাসে আগুন দিচ্ছেন, দুটো প্রশ্ন করি, স্রেফ দুটো, বেশি না। এক, আপনার নেত্রী পুরো পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরাপদে চলে গেছেন, পুরো পরিবার নিয়ে। আপনার নেত্রীর পরিবারের একজন দুঃসম্পর্কের নেতাও বাংলাদেশে গ্রেফতার হয়নি। একদম দুঃসম্পর্কের যে নেতা আওয়ামী লীগে আছেন বা শেখ হাসিনার দুঃসম্পর্কের আত্মীয়, তিনিও বেঁচে গেছেন। এটা কি মিরাকেল নাকি এটা মানে পূর্ব পরিকল্পিত? একবার প্রশ্ন করেন নিজেকে।